আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। প্রিয় দর্শক, কোনো সময় রোগী এসে কমপ্লেইন করেন যে হাতের যে আঙ্গুল আছে, আঙ্গুল ভাঁজ করার পর আর সোজা করতে পারেন না। এরকম হঠাৎ করে চেষ্টা করতে করতে হঠাৎ সোজা হয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য হাতের সাহায্য নিয়ে এইভাবে সোজা করতে হয়। এবং এই ধরনের পেশেন্টরা আরও কমপ্লেইন করেন যে ব্যথাটা আঙ্গুলের গোড়ার দিকে প্রচুর ব্যথা হয় এবং গোড়ার দিকে অনেক সয়েলিং থাকে, অনেক সময় একটু গুটির মতো বা নডিউল টাইপ কিছু পাওয়া যায়। তো এই ধরনের কমপ্লেইনটা করেন। প্রিয় দর্শক, এটা কেন হয়? এটা হয় সাধারণত আমাদের যে হাতের আঙ্গুলগুলিতে যে টেন্ডনগুলি রয়েছে, বিশেষ করে ফ্লেক্সর টেন্ডন, যে টানেলের ভিতর দিয়ে এই টেন্ডনটি প্রবাহিত, সেটাকে বলা হয় শীথ। যখন সেই টেন্ডন শীথ বা টেন্ডনের মধ্যে কোনো কারণে ইনফ্ল্যামেশন বা সয়েলিং হয়, তখন টেন্ডন নর্মালি স্লাইডিং করতে বাধাপ্রাপ্ত হয় এবং তখন এই ধরনের সিমটম বা উপসর্গ দেখা দেয়। এটিকে বলা হয় ট্রিগার ফিঙ্গার। মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় ট্রিগার ফিঙ্গার। তো এই ধরনের ট্রিগার ফিঙ্গার বিভিন্ন কারণে হতে পারে, যেমন এটা ওভার ইউজ ইনজুরির কারণে বেশি হয়। বিশেষ করে আমরা পেশাগত কাজের জন্য যারা কাজ করতে গিয়ে আঙ্গুলের উপর চাপ বেশি পড়ে, তাদের ক্ষেত্রেই সাধারণত এটা বেশি হয়ে থাকে। এটা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই হতে পারে, তবে 40 থেকে 60 বছরের মানুষদের এটা বেশি হয়ে থাকে এবং এটা যে কোনো আঙ্গুলেই হতে পারে, তবে রিং ফিঙ্গারটাতে বেশি হয় এবং অন্য আঙ্গুলেও এটা হতে পারে। এই ধরনের ট্রিগার ফিঙ্গার হলে আমাদের করণীয় কি বা আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি? তো এই ধরনের ট্রিগার ফিঙ্গার সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু সুস্থ হওয়া সম্ভব। কনজারভেটিভ ট্রিটমেন্টটা কি? যখন ব্যথা বেশি থাকে, বা সয়েলিং থাকে, তখন সেই ব্যথা এবং ইনফ্ল্যামেশন কমানোর জন্য অল্প পরিমাণ ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে এবং যে কাজগুলি করলে এই উপসর্গগুলি বেড়ে যায়, সেই কাজগুলি থেকে একটু বিরত থাকতে হবে বা কম করতে হবে। এবং রাতের বেলায় বিশেষ করে আমরা স্প্লিন ব্যবহার করে আমাদের আঙ্গুলটিকে সোজা রাখলে আমাদের টেন্ডনের উপর চাপটা কম পড়বে এবং ব্যথা কম হবে। এবং সাথে যদি ফিজিওথেরাপি করানো যায়, বিশেষ করে কিছু এক্সারসাইজ যেমন স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভ ভাবে এই ট্রিগার ফিঙ্গার নিয়ন্ত্রণে কাজ করে, এবং কিছু ম্যানুয়াল থেরাপি যেমন টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে, এবং কিছু ইলেকট্রোথেরাপি যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি কিন্তু খুবই ইফেক্টিভ এই ধরনের ট্রিগার ফিঙ্গার ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো অনেক সময় আবার কিছু স্টেরয়েড ইনজেকশনও প্রদান করা হয় এই ধরনের ট্রিগার ফিঙ্গার রিলিজ করার জন্য। এটা সাধারণত 1 থেকে 2 মাসের মধ্যে এটা সুস্থ হয়ে ওঠে। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় কারো ক্ষেত্রে এই কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি সুস্থ না হয় বা ব্যথা না কমে, উপসর্গ না কমে বা কাজকর্ম করতে হ্যাম্পার্ড হয়, তখন কিন্তু একটা ছোট অপারেশনের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেত। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের ট্রিগার ফিঙ্গারে ভুগছেন অথবা আঙ্গুল ভাঁজ করার পর আঙ্গুল আটকে যায়, এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা নিয়মিত আপনাদের জন্য বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করি এবং তার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করি। আমাদের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।